এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 17ই অগাস্ট, আজ শনিবার। দেখতেই পাচ্ছি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু চলে এসেছি, লাইভ কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে দেখতেই পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলছে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কিন্তু 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর সাইডে দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে একাধিক অংশে। এদিকে বাংলাদেশেরও ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার মধ্যে রয়েছে স্বয়ংনগর, কালাপেড়া, লালমোহন, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রামের দক্ষিণ বিভাগ এবং টাকনাফ সাইড, মহেশখালী সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে। এদিকে কুমিল্লা সাইডেও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত চলছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গেও কিন্তু চলছে বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা, বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর সাইডে কিন্তু চলছে বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা রংপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর, বগরা, কুড়িগ্রাম এবং ঠাকুরগাঁওয়ের দক্ষিণ বিভাগ সাইডে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের আরও যদি উত্তরে চলে আসছি, যেমন দেখতে পাচ্ছি আমরা ধূপগুড়ির সাইডে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে, আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার সাইডেও কিন্তু চলছে বৃষ্টিপাত, তা কিন্তু সরাসরি লাইভ কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা উড়িষ্যার দেখতে পাচ্ছি আমরা উত্তর বিভাগ এবং ছত্তিশগড় সাইডেও কিন্তু চলছে এখন লাইভ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত। তো আমরা আগামী দিনে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল রবিবার দেখতে পাচ্ছি আমরা 18ই অগাস্ট ঠিক সকালের পর থেকে, অর্থাৎ 9টা বা 10টার পর থেকে দেখতে পাচ্ছি কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে দক্ষিণ বিভাগে এবং ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের মাত্রাটা কিন্তু বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম, সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং গোটা পূর্ব বিভাগ সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি ঠিক থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছি আগামীকাল যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। দেখতে পাচ্ছি কিন্তু ঘূর্ণাবর্ত বা লোবেসাইড এরিয়া কিন্তু অবস্থান করবে আগামীকাল দুপুর টাইমে পশ্চিমবঙ্গের মধ্যবিভাগ সাইনে, অর্থাৎ মুর্শিদাবাদ সাইনে কিন্তু দেখতে পাচ্ছি আমরা অবস্থান করবে এই ঘূর্ণাবর্ত। তা কিন্তু পরবর্তী টাইমে ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে যাবে, আলাহাবাদের ওপর থেকে যাবে নিউ দিল্লির দিকে। তারই প্রভাবে কিন্তু উত্তর ভারতের কিন্তু একাধিক অংশে প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো আগামী পরশু দিন চলে যায় যদি সোমবার 19শে অগাস্ট, দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টিপাত। এদিকে লাল সতর্কতাও রয়েছে একাধিক অংশে, তার মধ্যে রয়েছে কিন্তু শিলিং, মেঘালয়, দিশপুর। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আরও কিন্তু দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গেরও উত্তর বিভাগ, যেমন দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, কোচবিহার সাইড নিয়ে। এদিকে বাংলাদেশেরও উত্তর পূর্ব সাইড যেমন সিলেট, ময়মনসিংহ সাইডেও দেখতে পাচ্ছি লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির। আরও কিন্তু যেটা আপডেট দেখতে পাচ্ছি আমরা গোটা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদিকে দেখতে পাচ্ছি আমরা গোটা আসাম, অর্থাৎ গোটা পূর্ব ভারতের সর্বত্র কিন্তু আগামীকালের পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত টাইম এগোবে লাস্ট আপডেটের দিকে এগোবো, ঠিক এরকম পরিস্থিতি কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু আমরা বুধবার চলে এসেছি 21শে অগাস্ট। 21শে অগাস্টেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার সর্বত্র। আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো, কীরকম পরিস্থিতি ঠিক থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছি কিন্তু গোটা দুই বাংলাতেই সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যে আর একটা বড় আপডেট, তা হচ্ছে গভীর ঘূর্ণাবর্ত কিন্তু যেতে না যেতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটা গভীর ঘূর্ণাবর্তর সিস্টেম, তার প্রভাবে কিন্তু ফের একবার কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলাতে। এদিকে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটা তা কিন্তু নিউ দিল্লি, আলাহাবাদের ওপর থেকে হয়ে ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা রাজস্থান, গুজরাটের দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু গোটা যোধপুর, রাজস্থান, আহমেদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লির সর্বত্র অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।